প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গত দিনকের যে ক্লাসটা নেওয়া হয়েছে এরকমভাবে আমাদের আজকে ক্লাসটা হবে কি অক্টাল থেকে দশমিক। গতদিন আমরা কি নিয়েছি বাইনারি থেকে দশমিক। আজ তোমাদের ক্লাসটা হবে অক্টাল থেকে দশমিক। একটু খেয়াল করো, আমার দিকে একটু খেয়াল করে দেখো। এখানে আমাদের এখানে আছে কি পূর্ণ সংখ্যা আর কি আছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা আছে কত? পূর্ণ সংখ্যা আছে হচ্ছে 123। তাই দেখো আমাদের তাহলে হচ্ছে এখানে 1 গুণ বেজ মানে এই 8 প্লাস কত আছে 2 গুণ এই 8 প্লাস কত আছে 3 গুণ 8, অর্থাৎ আমাদের এই সংখ্যার সাথে বেজগুলো গুণ করতে হয়। তাহলে আমাদের পাওয়ারটা শুরু হয় কত দিয়ে? 0 দিয়ে। 0 1 2। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো একটু। তাহলে হচ্ছে 1 গুণ এই 8 2 বের গুণ করলে হচ্ছে কত 64 প্লাস 2 গুণ এই 8 একবার গুণ করলে কত হচ্ছে 8। দেখো 3 গুণ কত, যার পর 0 থাকে তার মান সবসময় 1 থাকে 1। তাহলে আমাদের কত হলো এইটা গুণ এইটা গুণ এইটা গুণ, খেয়াল করে দেখো। তাহলে কত হচ্ছে 64 প্লাস 8 দুগুণ 16 প্লাস 3 একে 3। তাহলে আমাদের এই তিনটা সংখ্যা যোগ করলে কত হচ্ছে 64 16 80 আর 3 83। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আসলো কত? পূর্ণ সংখ্যা আমাদের আসলো হচ্ছে 83 আর 10 3 83। দেখো এখন আমাদের কি আছে ভগ্নাংশ। ভগ্নাংশ আছে কি 0.24। একটু খেয়াল করে দেখো ভগ্নাংশ আমাদের কত আছে। ভগ্নাংশ আমাদের আছে হচ্ছে 24 0.24। তাহলে আমাদের 2 গুণ এই বেজ দিতে হবে আমাদের প্লাস 4 গুণ এই বেজ দিতে হবে আমাদের। তাহলে আমাদের কি হচ্ছে অঙ্কটা এই পাশ থেকে -1 -2। পূর্ণ সংখ্যা এই পাশ থেকে যায় আর ভগ্নাংশ সংখ্যা এই পাশ থেকে যায় -1 -2। আচ্ছা দেখো খেয়াল করে দেখো, তাহলে 2 গুণ হাফ বানাইতে হবে আমাদের, যেহেতু অক্টালে হাফ, প্লাস 4 গুণ আমাদের হাফ বানাইতে হবে। দেখো হাফ বানাইছি আমরা, হাফের কি আছে স্কোয়ার আছে, স্কোয়ার আমরা এখানে স্কোয়ার দিলাম। দেখো এইটা আর এইটা গুণ করো, তাহলে আমাদের কত হচ্ছে এইটা গুণ করো আর এইটা আর এটা গুণ করো 64 সমান সমান। দেখো এইটা ভাগ দিলে আমাদের 0.25 প্লাস এটা আমাদের কী দিয়ে করতে হবে ক্যালকুলেটর করতে হবে। তাহলে এইটা ভাগ দিলে আমাদের এইটা ভাগ দিলে এটা হয়, এইটা ভাগ দিলে আমাদের এইটা হয়। এখন এই দুইটা জিনিস আমাদের কী করতে হবে ক্যালকুলেটর দিয়ে যোগ করতে হবে। আমাদের যোগ করলে কত আসতেছে আমাদের 0. কত আসতেছে একটু যোগ করে আসতেছে 0.3125। এটা ক্যালকুলেটর করতে হবে যোগটা। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত দেখো। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে হলো 123.24। বেজ হচ্ছে 10। অ্যান্সার হচ্ছে পূর্ণ সংখ্যা পাইছি আমরা কত 43.300। দেখো অ্যান্সারটা আছে আমাদের 83.3125। আগের অঙ্কটি সবাই বুঝতে পেরেছো, কারণ আগের অঙ্কটা ঠিক যেভাবে এই বাকের অঙ্কটাও ঠিক একই রকম। আগেরটা 2 দিয়ে করছি, এটা কত দিয়ে 8 দিয়ে করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।